নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর কি করছি সারাদিন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সাথে থাক। প্রচুর টমেটো পেকেছে, আগে বাইরের দিক থেকে তুলবো আজকে। এগুলো বাইরের থেকে দেখতে পাই না। এর ভিতরে ভিতরে এমন ভাবে পেকে পেকে আছে, বাইরে না, ভিতর থেকে দেখতে পাই না, আর সব পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো ভিতর দিয়ে তোলা যায় না। জালের মধ্যে হাত পাবে, গাছের গতি কমে গিয়েছে। তা আর কতদিন? হবে না। সামনে আর পাঁচটা একসঙ্গে পুরো ঘাসের মধ্যে নিচ্ছে। এইগুলো ওখান থেকে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। হ্যাঁ। পোকা দিয়ে দেখা যায় না, তাই না? না, এই একটা শাড়ি ওই পারে পড়ে গেছে, এখানে পেকেছে দেখো। পাঁচটা আছে, তুলে না সব কটা নাকি? ও এমনি পেকে যাবে, একদিন থাকবে না। আছে, থাক। আজকে তো তোমার ভরে যাবে এখানে তুলতে এই বড় গাছে এখন যা আছে তোমার সামনে। এখন তো ভিতরে তুলিনি, এইগুলো পুরো হাইব্রিড। গা দেখছো প্লেন, না ছোট ছোট কিন্তু না, গায়ে দিয়ে এসো। দুজনে উঠে পড়েছ? শরীর কেমন আছে আয়ুষ? জ্বর? বাবা, ধুম জ্বর। জানো, রাত্রে উঠে বিস্কিট ভিজিয়ে খাবিয়ে ওষুধ খাইয়ে তারপরে আবার আমরা শুয়েছি। টমেটো পালা শেষ হবে না। যতদিন না টমেটো ততদিন টমেটো চলে আসবে। টমেটো কাছে হচ্ছে বাবু। আদা গালে দিয়ে রাখবি একটু। এই দুটো দেখো, অনেক বড়। এইগুলো বাইরে ছিল, এখনো ওই ধারে কটা আছে। কত টমেটো পুড়ে আছে। টমেটো শুধু তুলে যাচ্ছে। টমেটো তুলে নেবে? পাকাগুলো সব তুলে নেবো। খারাপ হয়ে যাচ্ছে না? গাছ থেকে খারাপ হয়ে যাচ্ছে, বুলবুলিতে এঁটো করে দিচ্ছে টুকে। এই গাছটায় পেকেছে দেখো। সবগুলো পেকে গেছে। এই গাছগুলো আর বড় বড়। হুম,
একটা কিন্তু পোকা। আগের দিন যে কলমি শাকের দানা দিয়েছিলাম সব গাছ কিন্তু বেরিয়ে গেছে, এই দেখো। বৃষ্টি হয়েছিল ওর উপর দেওয়ার পরে কি না? হ্যাঁ, দেওয়ার পরে বৃষ্টি হয়েছিল। কলমি শাক খুব ভালো বেরোয়। হুম। এখানে অনেক আছে, হুম। ভিতরেও আছে, এখনো গাছ একটা আছে ওখানে। এটা ইয়ে করে দিয়েছে। ফেলে দাও, তুলে ফেলে দাও। এইটা ভালো আছে, পচে ফেলে গেছে। দাও। কত কত টমেটো আছে। বুলবুলি এসেছিল কালকে। বসে বসে খাচ্ছে। হ্যাঁ, দুজন এসেছিল, দেখছিলে না? বাদ দাও, ওটা হাত দিও না, পাখি খাওয়াবে না, হাত দেবে না। এখন করে কি একটা রোগ হচ্ছে। বাবা, ওই পড়ে গেল, ওই গেল। গেলে ছড়িয়ে যাচ্ছে। টমেটো তুলতে প্রচুর তুলেছে। কোমর ফোমর যাবে। চাষ করেছো আনন্দে, তোরও আনন্দে আছে। হুম, গাছ আছে মানে টমেটো আছে। গাছ আছে যতদিন। গাছটা আর শেষের পথে এসেছে, বাকি টমেটো আছে, পেকে গেলে গাছ আর বাড়বে না। না, এই গাছের টমেটো প্রায় শেষ। গাছটা আর হচ্ছে না, মারা যাচ্ছে গাছ। ওই একবারই ফসল দেয় এরা। দেখি আর কিভাবে আনতে পারবে। মনে করলাম বেশি নেই বলে আর এসছিলাম, শাড়িতে দাগ লেগে যাচ্ছে না? চলে এসেছি। ওই যাস না, ওই গেল। এই দুটো। কত সুন্দর বেরিয়েছে দেখো পালং শাক। এই দেখো, দারুণ বেরিয়েছে। এই দেখো সব পালং শাক বেরিয়ে তুলে গেছে। দিচ্ছি কেন? থাক, খড়ের উপর তো বেরিয়ে আছে না, তো না, বেরিয়ে আসবে, আমি তোমার দেখাচ্ছিলাম। জল এলে কেটে যাবে আবার। এটা পরশুদিন দিছি, তাই দেখো ঠেলে বেরোচ্ছে। দেখাবো না, খুব তাড়াতাড়ি বেরোয় এরা। দেখাবো না। থাক। কোথায় ঢুকে যাচ্ছ? বাবু আর কি দেখতে যাচ্ছে? সাইডে আবার একটা লোক বেরিয়েছে। কোনটায়? এই আমলকি গাছটা। আমলকি গাছে? তার মানে হবে আমলকি। আমলকি আর আনতে যেতে হবে না, ছিঁড়ে তোর দিদির ডিটক্স ওয়াটার হবে। সত্যি আমি এই দুদিন করে আমার কি হলো? হচ্ছে। কালকে বিকালে বাজারে গেছিল, কি এনেছে আপনাদেরকে দেখাইনি। দেখাবে। অবশ্যই দেখাবো। হাতে কি? হাতে জিনিস। কিসের? কালকে গিয়েছিল না বাজারে, জিনিস বুঝতে পারছো না কিনে এনেছে। তুমিও ভুলে গেছো? হ্যাঁ, আমি আর নতুন প্যাকেট দেখছি হাতে তো। দেখাও কি কিনেছো। ওরে বাবা, ও দেখাবে না, আমি দেখাই। দু সেট তো। হ্যাঁ, 2 শার্ট। কালারটা কেমন হয়েছে? কালার খুব ভালো। বাবু বলো তো দেখি। ভালো হয়েছে। হালকা কালার কিনেছে, কালারটা বেশি উজ্জ্বল না, কিন্তু হালকা কালার। সামনে তো দারুণ ডিজাইন। এখন এই ভি ডিজাইনের সব উঠেছে না, কাজ ছোট হবে না ঠিকঠাক। না হয়ে নয়। ডবল এক্সেল এর আছে। হয়ে যাবে তো? হুম, নতুন নিয়েছো? হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি কালার নিয়েছো, হালকা কালার যত্ন করে রাখলেই হবে। ভালোই, কিন্তু রং উঠবে না তো এগুলো? রং তো ওটা কিন্তু খারাপ না, খুব সুন্দর আছে। এর সঙ্গে কি পাটিয়ালি প্যান্ট হালকা রং না প্লাজো টাইপের? প্লাজো টাইপ, এই ভালো, হালকা রং তাই বটে। পরতে সুবিধা। যা ওটা ঘরের থেকে পরে আসো দেখি তুমি কেমন হয়েছে। এটা পরে দেখাও। ওরে বাবা, কোনটা? এইটা পরে আসো। আর কি আছে দেখাও। আর এই কালারটা ভালো।
এটা আমি এটা তুমি পছন্দ করেছো, ওইটা বাপি? আমি পছন্দ করি না। আর দুরকম একই রকম হয়ে আছে। আবার সে কাগজটা উড়ায়। ওর জন্য কিছু নেওয়া হয়নি। ওর জন্য ভর্তি। ভর্তি। এটা প্যান্ট। এই কালারটা একটু উজ্জ্বল বেশি আছে না? হ্যাঁ, কালারটা উজ্জ্বল। এটা কি দু সাইড এটাও কাটা? জবা ফুল না গোলাপ ফুল? এটা পাতা পাতা। ডিজাইনটা আলাদা। লাগল বাদা। এর কাপড়টা কাপড়টা অনেক মোটা। এর কাপড়টা পাতলা। হ্যাঁ, এই কাপড়টা অনেক মোটা। এটা পরে আসো মানুষ। ঠিক আছে, আমার এটা বেশি ভালো লেগেছে। ভালো। একটু হাতা লম্বা হবে। হাতা লম্বা? হ্যাঁ তো। আর এটা? হাতা ছোট আছে? এটারও হাতা লম্বা। দুটো তাহলে দু রকম আছে। না না, এটারও তো। এটা পুরোটা হাতা না, এই যে এরকম যে এই এরকম। ঠিক আছে, বাড়ি পরের জন্য সব সময়। হুম, সবসময় পরতে পারবে। ভালো হয়েছে। চলো আমরা সবাই মিলে এখন একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। একদম তো সময় হয় না, সারাক্ষণ কাজের মধ্যে থাকি। তো বিকালবেলা এখন তা প্রিয়াঙ্কা হঠাৎ বললো, মা চলো না সবাই মিলে একটু ওই খেজুর গাছের দিকে ফাঁকা মাঠের থেকে একটু ঘুরে আসি। মাঠ না, ওইদিকটা রাস্তা, কিন্তু মেঠো পথ, দুধারে সবুজ ঘাস, তার মাঝখান দিয়ে বুক চিরে বেরিয়ে গেছে মেঠো পথ। তো সেই পথ ধরে আমরা কিছুটা হেঁটে যাব, একটু মানে বিকালের যে হাওয়া সেটা একটু গায়ে মেখে আবার ফিরে আসবো। আর অনেকদিন চারজন একসাথে কোথাও যাওয়াও হয় না, তো এই চিরচেনা রাস্তা একটু ঘুরে আসি। চলো। চলো। আর আমাদের বাড়ির ক্ষুদে সদস্য কিন্তু সবসময় কাজে ব্যস্ত আছে, দেখাচ্ছি আপনাদের। কাজ করছে। কাজ করছে, এই যে বন্ধুরা দেখছে কিন্তু। অনেকদিন বেরোনো হয় না বল। আমি তো বেরোই না, তোমরা তো বেরো। আমরা বেরোই, আমি ওই বাপির সাথে একটু আধটু বেরোই, বাদ বাকি আস। আমি পুরো গৃহবন্দী আছি, টং টং করে ঘুরতে বেরিয়েছি। চিড়িয়াখানায় গেলে একদিন কিরম হয়? খুব ভালো হয়, ছিল দুপুরবেলা। খুব যাবে? ভালো হয়। কি রে? ভিডিও, ওরে বাপ। আরে আইসবাবু কই দেখা যাচ্ছে না? কাজে আছে, কাজে কাজে। আচ্ছা আচ্ছা, পরিবেশটা দারুণ লাগছে কিন্তু। এই সময় পরিবেশটাই তো অসাধারণ। রোদ নেই, গরম নেই, ঠান্ডা নেই, বসন্ত এসে গেছে। বসন্ত চলে এসছে অনেকদিন আগে। তাহলে রাখবো। চারিদিকে যা লাগছে না। এগুলো এই যে উলু ঘাসের ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে, দুলছে যেন। এ এখনো ফুটেনি, বৃষ্টি আরেকবার হোক দেখবি এখানে সাদা পুরো। হ্যাঁ বলে আউল তাবল খেতো আগে। রাস্তাটা দেখো, সাদা ধবধব করছে দেখো। হ্যাঁ, বৃষ্টি হয়ে ধুলোগুলো বসে গেছে না। ঘুরতে তোমার কেমন লাগছে? হ্যালো। হ্যাঁ, আর একটু পরে কালো পড়তে যাবে। আয়ুষের জন্য আমি আজকে স্পেশাল খাবার বানিয়ে রাখবো, ঠিক আছে? এই সাইডে বৃষ্টি না হলে ধুলো যাবে না। এই পুকুরের খোলে এগুলো কি শাক হয়েছে গো? গিমে শাক হয়েছে। জল আছে? এর খোলে পাঁকাল মাছ আছে, পাঁকাল। ভালোই জল আছে। না সুন্দরভাবে গেলে ওইভাবে চলে কেন আসছে? বলা যাবে না। এই খেজুরগুলো এখন এই ছোটবেলায় এই হেতাল খেজুরের মতো লাগে। খাওয়া যায়? হ্যাঁ, এখন শ্বাস বের করে কষ্টটা। স্নান করা হয়নি তো বেশ ভালোই হয়েছে খেজুর। হ্যাঁ ভালো। তা হবে না, খেজুরের সময় তো এখন। আর পাকনি? এই চৈত্র মাসের শেষে চড়কে খেজুর ছড়িয়ে দেবে। আয়ুষ পাকলি তো এরম। মাথায় যদি পড়ে একটা তরমুজ যদি পাই। ওই ছুঁড়েছিল গত বছর, দেখেছে তাই বলছে। নিম গাছের নিম ফুলও এসেছে। হ্যাঁ এটা মাছ আসছে না। এবার খেতে হবে তো।
পয়লা বৈশাখে নিমের ওই যে রেসিপিটা কষ্ট করে হলেও খাতে হয়। না অন্য তরকারি দেবে না, মাংস করে। এই ফুলগুলো দেখ, এর একটা হালকা গন্ধ। দেখতে ভালো লাগে কিন্তু। অযত্নে বেড়ে ওঠা জিনিস সবসময় সুন্দর হয়। পুরো থোকা একটা। হয়েছে দেখো। কি এটা? উমা, কে রে? কি ঘেটু ফুল? ঘেটু ফুল একদিন দারুণ দেখাচ্ছে। দর্শক বন্ধুরা কমেন্টে লিখছিল ঘেটু ফুল। ভাট ভাট গাছ, ভাট ফুল, ওই ভাট ফুল না ঘেটু ফুল? ওই যাই ঘেটু ফুল, ভাটু ফুল, ঘেটু না। ওই ভাটু হবে না? না না, তো রাস্তাঘাটে হয় সুন্দর হয়েছে। বাহ, ভূত ধরবে। ও মা, ভূত ফুল, এটা ভূত ফুল। ভূত ফুল। কাঠগোলাপ গাছ লাগালে হয় আমাদের বাড়ি, জানো? কাঠগোলাপ। কাঠগোলাপ, বাহ। বাবা বিরাট সাজানো চলছে যে। হ্যাঁ, আয়ুষ আবার কটা তুলে নেছে না না না, এই তিনটে হাতে। বাবু আবার সেই নরম নরম তোমার তুলে। তোমার দিই, না আমার না, আমার না। দেই দেই না না, তা হোক একটা দিই। না, তা হোক তা হোক, তা হোক। তা হোক। তো লজ্জা করে না একটা নাম। একটা লজ্জা পায় না। দিচ্ছি, একটা দিচ্ছি। একটা দিয়েছি, আর একটা তোমাকে দিলাম। আমাকে দিল তো। চলো, আমি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছো? চলো, অনেকটা Thanks. দূর চলে এসেছি, বাড়ির দিকে যাই। অল্প কাটা হয়েছে। এটা তো হাত দিয়েও পারা যাবে। আর মা কিন্তু হাত দিয়ে পারছে, ওই দেখো। ওই তো কাঁটাটা ফুটাবে তাই। কালকের ফুটেছে না? তো দেখি আমার একটা দাও দেখি। 3টে পেরেছে, নাও। কি করে খাবো এটা? এই নাও। আর একটু বড় হলে ধর ভিতরে একটা দানা হয়, ওটা খাওয়া যায়। হয়নি এর ভিতরে এখনো। কষ। এখন কিছু হয়নি। ভিতরে কাশ, পুরো কষ্টা। এটা আগের ওটা তো ভালো হয়নি। না। আর ওটা তখন বেশ তো। আমরা কিনতাম। কত করে দাম নেবে? দৌড়েছে দেখো। আস্তে আস্তে কমেছিল। 50, 60, 40, 30, 20, 10। লকডাউনের সময় তো, কোভিডের সময় সবসময় তো মাস্ক পরে থাকতে হতো। তা আমি, মা, বাপি, ভাই 4জন কিন্তু বিকেল বেলার দিক চলে আসতাম ওই মাঠের মাঝে, মুক্ত বাতাস নিতে। হ্যাঁ, মুক্ত বাতাস নিতে। মাঠে ও মা, তখন তো সবাই ভরে থাকে। তখন মাঠেই কোভিড। কোভিড মাঠে সবাই মাঠে। আর শাকতলা। হ্যাঁ, ওই ওই মাঠটায় শাক হবে যেন কেউ ছড়িয়েছে, কিন্তু না। আর ওই বছরই যেন সবচেয়ে বেশি ওই হয়েছিল। বছরই সবচেয়ে বেশি হয়েছিল। আমরা কি তুলে তুলে তোলা নিয়ে যেতাম। শাক, প্রতিদিন শাক খাওয়া। আমরা খাবো, আমাদের হাঁসগুলোও খাবে সেদ্ধ করে, তাই না? হ্যাঁ, শাক শাক নিয়ে যেতাম। আর সকালবেলা ওই ওই ভোল আছে ওইখানে, ওই ভোলের মুখে যেতাম আমি, মা, দিদু, না মা, সবাই গিয়ে শামুক গুড়িয়ে আনতাম, তাই না? যেতাম। মনে পড়েছে দিনদার বউ বাগানে যাচ্ছে। তুমি তুমি ফিশিং করতে পারি। তুমি যাও, তুমি না, তুমি ওটা যেতে পারো, সবসময় আমাকে কেন বলো? তুমি যাও। লাঠি পড়ে গেছে। ভাল লাগছে ঘুরতে? বাবু লাগে তো। মাঠের দিক দিয়ে, রাস্তার দিক দিয়ে ঘুরে ঘুরে চলে এসেছি। দুই ভাই বোনে বাড়ির ভিতর ঢুকে গেছে। আর আমি এখন তো সন্ধে পড়ে যাচ্ছে, এখন গোধূলি বেলা হাঁস ছাগল এগুলো সব তুলে নেব। ওরা সব আজকের এইদিকে আছে, দুজনেই, 4জনেই। হ্যাঁ, এদিকে সরে এসো। ও বাবা, ওটা ওটা দেখি। ওই যে খড়ম পেয়ে আছে।
দুজনেরই চেহারা একটু ফিরেছে না? বৃষ্টি হয়েছে কয়েকদিন, বেশ ভালো খেতে পাচ্ছে। উঠতে চায় না, একদম বাড়ি উঠতে চায় না। এইবার তো ঝামেলা করবে, কালকে আমার পায়ে কাঁটা ফুটে গেছে ওদের তুলতে গিয়ে। তাই? উঠবে না, তোমরা সবাই চলে গেছো, প্রিয়াঙ্কা তুমি বাজারে গেছো, আয়ুষ পড়তে গেছে, আমি পড়ে গেছি একা। এবার উঠবে না, লাস্টে দিদি ঘরের ভিতর ছিল, দিদি ডেকে বের করেছে, আমি বলছি আমার একটু ব্যাট দিয়ে দে। তারপর দুজন দুদিক দিয়ে ব্যাট দিলে, তারপর ঢুকেছে। এখানে ভালো ঘাস হয়েছে, একটু খেয়েই আছে। অনেকগুলো কচু হয়েছে গো। তুই তো তুললে না সবটা। প্রিয়াঙ্কা খুব কচু কদিন ধরে বলছে মা কচু খাবো মা। তো খাবি, তুলি তুলি করতে তোলা হয়নি আজকের। আর এবার কত খাবে খায়। এবার কত খাবে খাক। দেখো একটা পিটি পিটি ভাঙাস 5 কিলো মতো হয়েছে কিন্তু। হ্যাঁ প্যান্টটা, ফুল প্যান্টটা আরে বৃষ্টি হয়ে পরিষ্কার হয়ে গেছে, ধুলো যা জমেছিল ধুয়ে গেছে। আরো হতেও পারে। ঢুকবে না, ঢুকবে না। বললেই হলো, বেলা নেই, চলো।